প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁ ধারাবাহিক কুণাল আছে আপনাদের সাথে। আমরা দেখছেন মনোরম শান্ত একটি পরিবেশ, প্রতাপনগর গ্রাম্য প্রকৃতি পরিবেশ। প্রতাপনগর গ্রাম্য প্রকৃতি পরিবেশটা তুলে ধরেছি, চারপাশের আজকে একটু দেখালাম। তা রাতের ভিডিওর সাথে সাথে আমরা দিনের ভিডিও দেখবেন, খুব ভালো আর খুব সুন্দর মনোরম প্রকৃতির মধ্যে দিয়ে তুলে ধরেছি। আশা করব বন্ধুরা ভিডিওটা দেখবেন। আর আমার যা এই অবস্থা, অত বলতে পারেন দাদা আপনার মুখে দাড়ি, গোপ, চুল আপনি কি কাটেন না, নাকি না ছেলে হয়ে এগুলো রাখতে ভালোবাসেন? আমি একটা কথাই বলবো যে আমি সবই কিছু করতে পারবো, সময় মতো অনুযায়ী করতে পারি না। আমার একটি দোকান আছে, সেই দোকানে আমি রবিবারে ছুটি নিই এবং সেই রবিবারটা আপনাদের সামনে আমি তুলে ধরি বিভিন্ন গ্রাম্য প্রকৃতির পরিবেশের ভিডিও। তা আশা করব বন্ধুরা ভিডিওটা আপনারা দেখবেন, আমার সাথে থাকবেন। একটা সময় সব কিছুই হবে, কিন্তু আমার এই চুল দাড়ি কাটতে ইচ্ছা করে না, এই কারণে না আমি কোনো গুছাই টুসাই হয়ে যাচ্ছি না, আপনাদের সাথেই আছি। তা যে যে দেশ থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে। প্রচুর কিছু দেখার বাকি আছে। আর লজ্জা লাগে যে আমি একটা ভৌতিক স্থানে ভিডিও করব বলেছিলাম, আর একটা হচ্ছে আপনার রানাঘাট, কিন্তু এই গরমের মধ্যে প্লাস এই আপনার হচ্ছে বৃষ্টির কারণে আমি যেতে পারছি না। সেই জায়গাটা খুব সুন্দর সুন্দর জায়গা আছে, তুলে ধরবো সাথে রাখুন। প্রত্যেক রবিবার কোনো না কোনো জায়গায় কিন্তু ভিডিও থাকবে। আর কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে, আপনারা ভালোবাসবেন, সাথে থাকবেন। তা এই যে রাস্তাটা দেখেছি খুব শুনশান একটি রাস্তা এবং সবসময় ফাঁকা থাকে, বিকেলবেলা একটু হাওয়াটাও থাকে বলে এখানে মানুষজন আসে। এবং আশেপাশে জানেন তো গ্রামের দিকে কেমন হয়, গ্রাম্য প্রকৃতির মধ্যে। টাউনের দিকে না ঘিঞ্জে লেগে যেমন সব বাড়ি টাড়ি, গ্রামের দিকে কিন্তু ফাঁকা মাঠের মধ্যে বাড়ি থাকে, শান্ত শিষ্ট পরিবেশ থাকে, মানুষজন খুব সরল সাদাসিধি হয় এবং ফ্রেশ বাতাস, মানে দূষিত আমাদের মতো টাউনের মতো দূষিত বাতাস কিন্তু এখানে বয় না। এখানে শান্ত পরিবেশ, নিরিবিলি পরিবেশ, আর বিভিন্ন মানুষ কিন্তু এখানে বসবাস করে। আশা করব আপনারা সবাই থাকবেন, পাশে থাকবেন, দেখতে থাকবেন ভিডিও। তা এই বলে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁ ধারাবাহিক কুণাল আছি আপনাদের প্রিয় বন্ধু আপনাদের সাথে। আপনারা দেখছেন ওয়াইটি বনগাঁ। আজকে যে জায়গাটা দেখাচ্ছি এত শান্ত নিরিবিলি একটা প্রাকৃতিক পরিবেশ, প্রতাপনগর গ্রাম্য প্রকৃতি পরিবেশ। তা যেদিকে তাকাবো সেদিকে সবুজ গাছপালায় ঘেরা গ্রাম্য পরিবেশ। আর তো আপনারা সবাই তো জানেন যে গ্রামের মানুষ কত শান্তিতে বসবাস করে টাউনের থেকে, আর কতটাই মানে জীবন জীবিকা নির্ভর করে চাষবাস করে, কতটা শান্তিপ্রিয়। মাঠের মধ্যে অনেকে বাড়ি টাড়ি করেছেন, চারিদিকটা পরিবেশটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই সাইডটা যেগুলো দেখছেন আপনারা, এই সাইডটা কিন্তু আছে ক্ষেত, এখন কিন্তু ধান লাগিয়েছে, আর কিছু কেউ পাটও করেছেন। তার মধ্যে কাকরোল, পটল অনেক কিছু আছে মাঠের মধ্যে। আর আকাশে কিন্তু পেঁজা তুলোর মতো মেঘ ঘুরে বেড়াচ্ছে, মনে হচ্ছে না শরতের মেঘ। মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে আমাদের এখানে, আবার গরম পড়ছে। আর যখন ভিডিওটা শ্যুট করছি 12:58-54 হয়েছে, মানে প্রায় দুপুরবেলা পড়ে গেছে। নিরিবিলি শান্ত একটা পরিবেশ তুলে ধরছে আপনাদের সামনে। আকাশে মেঘ আছে, এদিকে কিন্তু আছে খুব সুন্দর সুন্দর তাল গাছ। আমাদের যে চ্যানেলটা আপনারা তো জানেন যে ওয়াইটি বনগাঁ কিন্তু একটা গ্রাম্য প্রাকৃতিক চ্যানেল এবং পরিবেশের চ্যানেল। তাই সব কিছু তুলে ধরার চেষ্টা করি, নিরিবিলি একটা শান্ত পরিবেশ আপনাদের দেখার সুবিধার জন্য আমি কিন্তু আস্তে আস্তে করে কিন্তু ক্যামেরাটাকে ঘোরাচ্ছি, যাতে আপনারা সুস্থভাবে দেখতে পারেন। কারণ অনেক মানুষ আছেন আমরা ভিডিও কিন্তু খুব ভালোবাসে, দেশ এবং দেশের বাইরে থেকে। খুব সুন্দর লাগছে জায়গাটা, এত সুন্দর নিরিবিলি জায়গা। আর পেঁজা মতো তুলোর মতো মেঘ ঘুরে বেড়াচ্ছে আকাশে, সেই সাথে বৃষ্টি। আর সামনের রাস্তাটা যতটা ফাঁকা থাকে, কিন্তু বিকেলবেলার দিকে কিন্তু এসব রাস্তা মানুষজন চলাচল করে। অনেক মানুষ আছেন তাদের প্রিয় মানুষকে নিয়ে আসেন এসব জায়গায় ঘুরতে, অনেকে আসেন রিলস বানাতে আসেন এসব রাস্তা। কিন্তু এই রাস্তা এখন কিন্তু ভাইরাল হতে পারিনি, এখনও ভাইরালই হয়নি। তাই এটাতেই বেশি আর কথা বলবো না ভাইরাল নিয়ে। তা আশা করব বন্ধুরা ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেলকে ভালোবাসবেন, ভালো রাখবেন, সবাইকে ভালোবাসা দেবেন আমার চ্যানেলের পক্ষ থেকে। আশা করব বন্ধুরা সবাইকে ভালো লাগবে। আর প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখবেন, দিনের বেলার ভিডিও এবং রাতের বেলা ভিডিও। সত্যি কথা বলতে বন্ধুরা আমি খুব একটা সমস্যার মধ্যে পড়ে গেছি। যারা দিনের বেলা ভিডিও থেকে সাবস্ক্রাইবার করেছেন তারা কমেন্ট করেন, দাদা রাতের বেলা ভিডিও দিচ্ছেন, দিনের বেলা কি বন্ধ করে দিলেন? বা যদি রাতের বেলা ভিডিও দিই তাও বলে দাদা রাতের বেলা ভিডিও আরও বেশি করে চাই। তাই চেষ্টা করব যে রাতের বেলা ভিডিও থাকবে, ভিডিও কিন্তু কোনো বন্ধ হবে না। দাঁড়ান একটু পরে কথা বলছি, এখন ব্রডউড।
এটাকে বলে ইঞ্জিন ভ্যান, এটাকে বলে ইঞ্জিন ভ্যান। এই ইঞ্জিন ভ্যানে করে গেলে কিন্তু যাওয়া যায়, কিন্তু ইঞ্জিন ভ্যানে উঠলে কিন্তু গা তো প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়ে যাবে, গা পা প্রচণ্ড পরিমাণে ব্যথা। এগুলো হচ্ছে মাল টানে, ট্রান্সপোর্ট টানে, তারপর হচ্ছে আপনার বিভিন্ন লোড যেসব গাড়ি পাওয়া যায় না, তো এসব লোড মাল টানার জন্য এসব কিন্তু ব্যবহার করা হয়। কিন্তু ইঞ্জিন ভ্যানে করে যাচ্ছে খুব আনন্দে, কিন্তু যখন এই নামবে না তখন গা হাত পা ব্যথা হয়ে যাবে। খুব সুন্দর একটি জায়গা তুলে ধরেছি, আরও দেখাবো। ভাববেন না যে এই জায়গাটা দেখার পর ফাঁকা জায়গা দেখিয়ে বলছে কি না কি জায়গা। অনেকে বলতেই পারেন যে ওয়াইটি বনগাঁ চ্যানেল যা দেখায়, কোথায় ফাঁকা মাঠ, কোথায় গাছ গাছালি, কোথায় এইসব, এই আবার কোনো ভিডিও হয় নাকি, অনেকে বলতেই পারেন। কিন্তু এইসব জায়গায় মানুষজন জানেন কত ভদ্র সভ্য সমাজের হয়, কত নিরিবিলি। আর এখানকার মানুষ কিন্তু ভালো চাকরিজীবীও কিন্তু চাকরিও করে, আর গ্রামের মানুষ কিন্তু খুব সরল সাদাসিধে হয়। আমি বলবো না যে টাউনের মানুষ খারাপ হয়, টাউনে কিন্তু সব মানুষ কিন্তু খারাপ হয় না। কেউ কেউ মানুষ আছে, আপনি দুপুরবেলা যদি কোনো গ্রামে আসেন, দেখবেন কোনো আত্মীয় স্বজনের বাড়িতে আসেন বা কোনো বন্ধুবান্ধব বাড়িতে আসেন, আপনি শুধু শর্ট টাইম নিয়ে আসবেন, বলবে যে দুপুরবেলা খেয়ে যেতে। কিন্তু আমাদের টাউনের মধ্যে হয় না, কখন তুমি চলে যাবে তারপর আমি মাংস ভাত নিয়ে বসবো, মাছ ভাত নিয়ে বসবো, খেতে বসবো। কিন্তু গ্রামের দিকে দেখবেন যা হবে আপনাকে দেবে। গ্রাম্য প্রকৃতির ভিডিও, এটাকে কাউকে ছোট করার জন্য না, যেটা হয় আমি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আর সুন্দর। আর এই সামনে যেটা দেখছেন, এই যে ত্রিভুজ আকৃতির, এটা হচ্ছে জল বা অনেকে পানি বলতে পারেন। এই যে জলটা, এটা হচ্ছে প্রত্যেকটা মাঠে, মানে অনেকে আসেন যারা কল শ্যালো মেশিন নেই, যাদের ডুবে যায়, যেই জায়গাগুলো ডুবে যায়, এইগুলো হচ্ছে এই জলটা সরকারি মাধ্যমে আসে। এটা তো পঞ্চায়েত এলাকা, এটা হচ্ছে পঞ্চায়েত এলাকা, এর মাধ্যমে জল দেওয়া হয় বিকেলবেলা সকালবেলা। সেই জলটা ওই সামনে একটা জায়গা আছে, আপনাদেরকে দেখাই। ওই সামনে দেখুন কচু গাছ আছে, কচু গাছ। এই দেখুন এই 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 যে জায়গাটা, এখানে একটা কল সিস্টেম মতো আছে। এই যেখানে এই জলটা ছাড়ে না, ওই জায়গায় প্লাস্টার মতো একটা খোপ করা আছে, 4 ফুট মতো একটা খোপ করা আছে, 3.5 ফুট 4 ফুট মতো। ওই খোপের মধ্যে জল। এবার আপনার যে ক্ষেতগুলো থাকবে, মানে যারা চাষবাস করেন, যারা আমার ভিডিও দেখছেন এই মুহূর্তে রাতের বেলা, বুঝতে পেরেছেন যে কিসের কথা বলছি, তখন এই জলটা আপনি খেতে দিতে পারবেন। আর এসব যেই জায়গাটা দেখাচ্ছে, এই জায়গাটা কিন্তু বর্ষাকালের সময় কিন্তু এখানে মাজা সমান জল, তারও অধিক। আর এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে গোগ্র সাপের উৎপাত, গোগ্র সাপ, চন্দ্রবুড়া, এই সব সাপের কিন্তু খুব উৎপাত হয়। তাই সামনে বর্ষাকাল আসছে, যেসব জায়গায় জলপ্লাবিত হয় সেসব জায়গাগুলো কিন্তু আপনারা খুব সাবধানে থাকবেন। আর প্রত্যেকটা কিন্তু জলের ভিডিও থাকবে, আপনারা দেখতে পাবেন। জলের ভিডিও সময় জলের অনেক কিছু দেখানোর বাকি আছে, জলের ভিডিও প্রত্যেক বছর কিছু না কিছু তুলে ধরবো। আর খুব সুন্দর লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর বড় হলেও ভিডিওটা দেখবেন। আর আকাশের মেঘগুলো মনে হচ্ছে যেন সেই পিজা তুলোর মতো ঘুরে বেড়াচ্ছে। ও খুব সুন্দর লাগছে। একটা তো ভিডিওতে লাইক কমেন্ট হতেই পারে। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি তো সাবস্ক্রাইব সবসময় সব চাই না, কিন্তু ভিডিও তো খুব ভালো লাগে। কুণাল আছে আপনাদের সাথে। আর এখন জানেন তো বন্ধুরা, আহমেদাবাদে একটা ভয়াবহ দুর্ঘটনা হয়ে যাওয়ার পরে কি একটা সমস্যার মধ্যে হয়ে গিয়েছিল। এখন উপর দিয়ে প্লেনগুলো ভয় লাগে যে না, কোনো মানুষের জন্য ক্ষতি না হয়, তারা তাদের সঠিক গন্তব্যে যেন পৌঁছতে পারে। একটা খুব মর্মান্তিক একটা দুর্ঘটনা হয়ে গেছিলো আহমেদাবাদ, মানে এয়ার ইন্ডিয়াতে প্রচুর মানুষ মারা গেছে। তাদের আত্মার শান্তি কামনা করি, তারা যেখানে থাকুক ভালো থাকুক। এক পরিবারের 4-5 জন মারা গেছে আহমেদাবাদে। ওখানে কিন্তু একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীও মারা গেছেন। খুব খারাপ লাগে। শুনুন, আমাদের জীবন হচ্ছে ক্ষণিকের জন্য, এই আছি এই নেই। তাই সবার সাথে ভালো করে থাকতে হবে, ভালো ব্যবহার করতে হবে, সবাইকে সম্মান দিতে হবে। শুধু সম্মান বলতে শুধু সবাইকে দিতে হবে, মেয়ে বলে যে বউ বলে কিন্তু এই না, সবাইকে সম্মান দিতে হবে। খুব ভালো লাগবে আপনাদেরকে কতটা দেখাতে পেরেছি, খুব ভালো লাগবে। চারিদিকটা পরিবেশটা খুব সুন্দর পরিবেশ, ফাঁকা রাস্তা। গ্রামের দিকে জানেন তো এইসব ফাঁকা রাস্তা কিন্তু সবসময় কিন্তু মানে খুব শান্ত মনোরম পরিবেশ, শান্ত মনোরম পরিবেশ। দেখতে থাকুন। আমরা দেখছেন প্রতাপনগর গ্রাম্য প্রকৃতি পরিবেশ ধারাভাষ্য কুণাল আছে আপনাদের সাথে।
এই জায়গাটা কত সুন্দর জায়গা, আস্তে আস্তে ঘুরে দেখাচ্ছি, কতটা দেখাতে পারছি সব কিছু আপনাদের উপর নির্ভর করছে। আপনারা আসবেন, ভালোবাসবেন ওয়াইটি বনগাঁকে, সাথে রাখবেন। সবাই ভালো থাকবেন, দেখতে থাকুন ভিডিও ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেলে।